the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হঠাৎ আসতে হলো সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা আপডেট কিন্তু ঘোরাঘুরি করছে, যেটা তোমরা মনে করছো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তোমাদের এক্সামটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। আর এর মতো করে তোমরা অনেকেই কিন্তু রিল্যাক্স ফিল করছো যে আমাদের এক্সামটা এখন ডিলে হয়ে গেছে, আমাদের হাতে এখন সময় বেশি রয়েছে, তো আমরা সেই মতো করে এখন কিন্তু একটা রিল্যাক্স মোডে আমাদের প্রিপারেশনটা নিয়ে যাব। অনেকে মনে করছো সামনে পুজো রয়েছে, তো এক্সাম যদি ডিলে হয় পুজোর পরেই হবে। ওকে, তো তোমাদের জন্য একটা বিষয় আমি একদম ক্লিয়ার করে নিতে চাই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে যে অর্ডারটা জারি করা হয়েছে সেখানে যে মূল বিষয়বস্তু সেটা কি ছিল। আমরা যদি এখানে অর্ডারটা দেখে নিই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি একটু জুম করি তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে এখানে আমাদের ডেটটা মেনশন করা রয়েছে 21/8/2025, আজকের ডেট। এটা আমাদের ফার্স্ট পেজ। আমাদের যে মূল বক্তব্য সেটা আমাদের সেকেন্ড পেজে মেনশন করা রয়েছে। আমাদের সেকেন্ড পেজে আমাদের মূল বিষয়বস্তুটা দেওয়া রয়েছে। এখানে প্রথম যে আমাদের ক্রাইটেরিয়া সেটা 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমাদের সেট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আমাদের 50% মিনিমাম মার্কের প্রয়োজন রয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনের। ওকে, এইটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এইটা কিন্তু কম্পালসারি করা যাবে না। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এটা কম্পালসারি করা যাবে না। মানে এর আগে আমাদের 2016 সালে যে এসএলএসটি এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের মিনিমাম মার্ক কিন্তু আমাদের 45% ছিল, সেটাই এইবার বহাল থাকবে। আর যারা এই বছর 50% মিনিমাম মার্কটাকে মিট না করতে পারার জন্য যারা অ্যাপ্লিকেশন প্রসেসটায় করতে পারোনি, তোমরা কিন্তু আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাদের জন্য কিন্তু 10 দিন টাইম কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তাদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা 10 দিন এক্সটেন্ড করা হয়েছে। আর এর জন্য কিন্তু বলা হচ্ছে যে পরবর্তী প্রসেসটা পোস্টপোন হতে পারে। ওকে, এইখানে কিন্তু ক্লিয়ারলি পোস্টপোন হবে এই কথাটা কিন্তু এখানে বলা নেই। আমাদের এখন কিন্তু একটু অপেক্ষা করা উচিত যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো অফিসিয়াল আপডেট আসছে কিনা। সেখানে আমাদের এক্সাম ডেট যদি পোস্টপোন্ড হয় তাহলে নেক্সট ডেটটা কি দেওয়া হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা এই আপডেটটা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের উচিত যে আমাদের অলরেডি যে এক্সাম ডেটটা দেওয়া রয়েছে সেই এক্সাম ডেটটাকে মাথায় রেখে আমাদের যে প্রস্তুতি সেটা চালিয়ে যাওয়া। ওকে, আমাদের কিন্তু মোটেই এটা উচিত হবে না যে আমাদের এক্সাম অলরেডি পোস্টপোন্ড হয়ে গেছে এটা ভেবে নিয়ে আমাদের প্রস্তুতিটাকে কিন্তু থামিয়ে দেওয়া বা একটু রিল্যাক্স মোডে নিয়ে যাওয়া। যদি আমরা এমনটা করে থাকি তাহলে কিন্তু আমরা সিলেকশন থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাব। আমাদের চ্যানেলের পুরো টিম কিন্তু তোমাদের সাথে রয়েছে। যদি তোমাদের ডেট পরবর্তীতে যদি ডিলে করা হয় বা পোস্টপোন করা হয় তাহলে কিন্তু আমরা শেষ অবধি তোমাদের সাথে থাকব। যেই ডেটটাই দেওয়া হোক, 7 তারিখে এক্সাম হোক অথবা তারপরে যদি ডিলে করা হয় পরবর্তী যদি থাকে, সে অবধি কিন্তু আমাদের টিম তোমাদের পাশে থাকবে। কন্টেন্ট তোমাদের দেওয়া হবে অ্যাজ ইট ইজ। তাই তোমরা কোনো রকম গুজবে কান দেবে না। তোমরা এখন পর্যন্ত এখনকার মতো 7 তারিখ যে ডেটটা রয়েছে সেটাকে মাথায় রেখে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। 7 তারিখ আর 14 তারিখ যে ডেটটা রয়েছে সেটাকে মাথায় রেখে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। যদি ইনকেস ডেটটাকে এক্সটেন্ড করা হয় তাহলেও কিন্তু আমরা শেষ দিন অবধি তোমাদের সাথে থাকবো, তোমাদের প্রস্তুতির সহায় হয়ে। আর এই নোটিশটি কিন্তু নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু মোটেই না। তোমরা তোমাদের মতো করে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। ডেট যদিও এক্সটেন্ড করা হয় আমরা প্রত্যেকে তোমাদের পাশে রয়েছি। আজকের এই ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ।